ক্যানিংয়ে আক্রান্ত বিজেপির বিএলএ, দোকানে ঢুকে মারধর, তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়েও মারধরের অভিযোগ। বিজেপির বিএলএ হিসেবে সক্রিয় হওয়াতেই তৃণমূলের হাতে আক্রান্ত বলে দাবি, যদিও সে অভিযোগ মানতে নারাজ আবার তৃণমূল। দোকানের মধ্যে ঢুকে হুমকি, মারধর, তারপর টানতে টানতে নিয়ে যাওয়া হলো ব্যবসায়ীকে, চলল মারধর। শাসক দলের হাতে আক্রান্ত বিজেপির বিএলএ 1, তার একটাই অপরাধ, সে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিএলএ 1 এবং ক্যানিং পূর্ব বিধানসভার বিএলএ 1 হওয়ার অপরাধে তাকে মারধর করার অভিযোগ শাসক দলের নেতা এবং শাসক দলের কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওলি সক্রিয়ভাবে বিএলএ এর কাজ করছে, সেই জন্যে হঠাৎ করে 100 জনের তৃণমূলী বাহিনী আমার উপরে চক্রান্ত হয়ে মারধর করে। আমি দোকানে বসে থাকাতে ওখান থেকে কুলার ধরে টানতে টানতে তালদি ওদের দলীয় কার্যালয়ে নিয়ে যায়, সেখানেও মারধর করে। আমার অপরাধ, আমি বিজেপি করি। বিজেপি করা কি বাংলায় অপরাধ? এটাই কি এখন বাংলার গণতন্ত্র? মঙ্গলবার সকালে এই বিজেপি নেতার দোকানে যায় একদল তৃণমূলের নেতা কর্মী। হুমকি, বচসার পর শুরু মারধর, তারপর মারতে মারতে তৃণমূলের অফিসে নিয়ে যাওয়া হয় বলে দাবি। সেখানেও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। গল্প হচ্ছে এখানে কোনো রাজনীতির কারবার নেই। ওর দোকানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেটা ও প্রশাসনকে ফুটেজ দিক, আপনাদেরকে ফুটেজ দিক, আপনারা জাস্টিফাই করুন যে এখানে কোনো তৃণমূলের পতাকা ছিল কিনা, আমরা যারা তৃণমূল করি কোনো শাসক দলের নেতৃত্ব ওখানে ছিল কিনা। ফুটেজ খাওয়ার জন্য করছে, ওই এমনিতেও করে দিনের বেলায়, শুনেছি বিজেপি রাতে এসে পায়, ওর ধর্তব্যের মধ্যে না। এই ধরনের সিসি ফুটেজের মধ্যে সবই আছে। তারা প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার তদন্তে ক্যানিং থানার পুলিশ, দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।